প্রমাণে কালামানি ডিসি পর্যন্ত নাকি আপনি টের পাচ্ছেন কত বড় অপমান অপমান করে যাওয়া ভালো। কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে। কত মানুষের যে বরদোয়া তার উপরে বাইরে এখন আমি যাচ্ছি এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে। আল্লাহ শেষের দিকে দিয়েছেন আলাহুম আযাবুম মুহিন, এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে রেডি করে রাখি। তার বাস্তব প্রমাণে কালামানি ডিসি পর্যন্ত নাকি আপনি টের পাচ্ছেন কত বড় অপমান অপমান করে যাওয়া ভালো। গত বছর দিন আমার মামলার হাসিরা ছিল, জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে, বলে মামলার কোনো বিচার করা যায়। আমি মনে করলাম যে প্রশ্ন করে যে স্যার আপনার হাতে তো 3 বছর ছিল মামলাটা, তখন তো জামিন দিলেন না, এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে? হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন, কারণ কোন চাপ নেই। ছাত্র জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি, আমরা এইরকমই একটা দেশ চাই যারা সে দায়িত্বে থাকবে তার কোনো চাপে না থাকে। আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম দুইজনেই ধরা পড়ার পরে এখন 7 দিন আর 8 দিন করে রিমান্ডে আছে। এদের নির্দেশে নাকি এদেশের হাজারের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। রিমান্ডে এখন এরা আমাদের যে অবস্থা করেছিল, মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাথায় টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। আমার মনে হয় এদেরকে অনত বিনা কারণে, আর এদের তো কারণ আছে। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল, সেই লোকটা ধরা পড়েছে। এদেরকে এখন আমাদের দেশে দেখাইতো এদের এই দিন যদি একটু দেখান এমনি সব স্বীকার করবে। সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন, যারা জালেমের সহযোগী ছিলেন, জেনে বুঝে আপনি আর মুসলমান নেই, আপনি কাফের হয়ে গেছেন। এটা তো আমি বানালাম নাকি? কেউ যদি জালেম হয় আর কেউ যদি জিনি শুনি জালেমের সহযোগী হয়, তাকে সহযোগিতা করে, সাহায্য করে, যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি? হ্যাঁ, কথা বলেন। আমি মনে করলাম জিজ্ঞাসা করি যে স্যার আপনি এতদিন করে এই কাজ করবেন না, হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিসমিস করে দিয়েছে আর কিচ্ছু নেই, একেবারে বেকসুর খালাস, তার মানে 3টা বছর পর্যন্ত আমাকে ছেড়ে রাখা পুরাটা অন্যায়, আমার তো কোনো দোষ পেলেন না। একবার বলুন না, যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর ছেড়ে রাখা হয়, তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর, যারা এই বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটম প্রত্যেককে ওইভাবে সে ফেরানো দরকার। তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয়। ওনার যেমন হাত এখন খোলা, প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং নিপাত চাই। কথা বলেন। কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ। ছাত্র জনতাই বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল। আমি গত